সনাতন ধর্মাবলম্বীদের জন্য সুখবর। ঢাকার মতিঝিলের খুবই কাছে ইসকন মন্দিরের ঠিক উল্টা পাশে আমরা চমৎকার একটা প্রজেক্টে আছি, যেখানে আপনারা প্রত্যেকে ফ্ল্যাট কিনতে পারবেন যারা শুধুমাত্র সনাতন ধর্মের আছেন, হিন্দু ধর্মের যারা আছেন তাদের জন্য কিন্তু একটা চলমান প্রজেক্ট। আমরা দেখতে পাচ্ছি বেসমেন্টের ছাদ ঢালাই হয়ে গেছে, এখানে একটা বড় ফ্ল্যাট কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে সনাতন ধর্মের জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে মন্দির থাকবে, বিল্ডিং এর ছাদে কিন্তু মন্দির থাকবে। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু আপনাদের মতো করে সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পাবেন। এখানে কিন্তু গ্যাসের সংযোগ রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু গ্যাসের ব্যবস্থা রয়েছে যাতে আপনারা গ্যাস ইউজ করতে পারেন, মানে আলাদা করে সিলিন্ডার যেন ব্যবহার করতে না হয়। তো নর্মালি নতুন ফ্ল্যাটে কিন্তু এ ধরনের গ্যাসের সুযোগ থাকে না। এখানে যেহেতু আগে একটা বিল্ডিং ছিল যার কারণে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। চমৎকার এই লোকেশনে ডিটিআই নামে একটা কোম্পানি তারা কিন্তু এখানে বিল্ডিংটা করছে। এই প্রজেক্টের নাম ব্যাপারী টাওয়ার। আমি বলবো আপনাদেরকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমরা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনার একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, কত মাসে এটা হ্যান্ড ওভার হবে এবং কত টাকা লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শান ভাই, আমি আপনাদের একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। মূলত এই প্রজেক্টের নাম কি আপনাদের? আমাদের এই প্রজেক্টের নাম ব্যাপারী টাওয়ার। ব্যাপারী টাওয়ার। আচ্ছা, টাওয়ার। এটা ঠিক লোকেশনটা কোথায়? আমাদের লোকেশনটা হলো স্বামীবাগ লেন, স্বামীবাগ 33। এটা ঠিক ইসকন মন্দিরের পূর্ব পাশে। আচ্ছা, স্বামীবাগ লেন। আচ্ছা, স্বামীবাগ লেন, তাই তো? আচ্ছা, ইসকন মন্দিরটা কি এটা? হ্যাঁ, ইসকন মন্দিরের ঠিক পূর্ব পাশের গেটের সাথে, মেইন গেটের সাথে। ওকে, আচ্ছা। মূল মন্দিরের সামনে এটা হবে, আমাদের টাওয়ারের ভিউটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যোগাযোগ ব্যবস্থাটা আপনি একটু বলবেন আমাকে বুঝিয়ে? আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজ। আপনি মতিঝিল থেকে এখানে ডিসটেন্স মাত্র 5 মিনিটস। আচ্ছা আচ্ছা, 5 মিনিটস। আপনি মেট্রো রেল থেকে নেমে যে কোনো একটা রিক্সা বা যে কোনো জানে 5 মিনিট ডিসটেন্সে আপনি আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন। আচ্ছা, সায়দাবাদ থেকে একদম খুবই কাছে, নিয়ারেস্ট সায়দাবাদ রেল গেট আমাদের এখান থেকে 3 মিনিট ডিসটেন্সে আছে। ওকে, এবং আমরা যেটা দেখলাম যে এখান থেকে ফ্লাইওভারটা যেটা হচ্ছে সায়দাবাদের এখানে যে বাস স্ট্যান্ড, সেটা থেকে ফ্লাইওভারের সংযোগটা এখান থেকে খুবই কাছে, ক্লোজ লোকেশনে। আচ্ছা, আর এইটা থেকে বেরিয়ে এই যে ইসকন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, দয়াগঞ্জের রাস্তাটা। আচ্ছা, তো আসগর আলী হসপিটাল, মিলেনিয়াম হসপিটাল, এখান থেকে 10 মিনিট ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, মানে খুবই ক্লোজ লোকেশনে এই স্পেসগুলো আছে। এবং আশেপাশে আমি দেখতে পাচ্ছি মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের স্থাপনা এখানে আছে, তাই তো? আচ্ছা, আর এই এলাকা তো মূলত আসলে সনাতন ধর্মের যারা আছেন তাদের বসবাস বেশি। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা এই বিল্ডিং এর যে আর্কিটেকচারাল ডিজাইনটা করেছি, সনাতন কালচারকে সামনে রেখে আমরা আর্কিটেকচারাল ডিজাইনটা করেছি। যেমন রুফটপে ঠাকুর ঘর, প্রার্থনার প্লেস, কাকিমারা 4টা-5টার সময় প্রার্থনা করে, এই কারণে গঙ্গা জল বা ডিপ টিউবওয়েল লাগে। আমরা ওয়াসার অনুমোদিত ডিপ টিউবওয়েল ইমপ্লিমেন্ট করেছি, ফলে পূজা পার্বণেও পানি ব্যবহার করতে পারবে এবং পানও করতে পারবে। এখানকার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আপনার তিতাস গ্যাস আছে। জি, আমাদের পুরাতন ভবন থাকাতে 48টা তিতাস গ্যাস আছে। আমাদের যেহেতু 36টা ইউনিট হবে, সবাই ডাবল চুলার তিতাস গ্যাসের লাইন পাবে। বাহ, চমৎকার। তার মানে এখানে মূলত আপনারা এই বিল্ডিংটাতে যে ফ্ল্যাট বিক্রি করবেন, এটা আপনাদের মেন টার্গেট কাস্টমারই হচ্ছে সনাতন ধর্ম। জি, এই শুধু সনাতন কালচারের জন্য। এই কারণে আমরা কিছু ফ্যাসিলিটি এদের জন্য করেছি, যেমন রুফটপে ঠাকুর ঘর দিয়েছি, প্রার্থনার প্লেস দিয়েছি। কাকিমারা 4টা-5টার সময় যে প্রার্থনা করবে সেই প্লেসও আমরা আলাদা করে দিয়েছি। এবং প্রত্যেকটা ইউনিটের ভিতরে আমরা ঠাকুর ঘর করার ব্যবস্থা করে দিয়েছি। যেহেতু একজন এক কালচারে বিশ্বাসী, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ লোকনাথ ভক্ত, ফলে যে যেখানে তাদের ঠাকুর ঘর করতে চায় আমরা সেখানে আমাদের নিজস্ব খরচে ঠাকুর ঘর করার ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবং এটা যেহেতু একটা চলমান প্রজেক্ট আপনাদের, আমরা দেখতে পাচ্ছি বেসমেন্টের একটা ছাদ ঢালাই হয়েছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ঢালাই হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর দুইটাতে পার্কিং এর ব্যবস্থা আছে? জি, দুইটাতেই পার্কিং এর ব্যবস্থা আছে। ওকে, তার মানে ফ্ল্যাটের এগেইনস্টে কি প্রত্যেককে পার্কিং পাবে? প্রত্যেককে পার্কিং পাবে। আমাদের বেসমেন্ট G+9 স্টোরেজ বিল্ডিং হবে এবং প্রত্যেকেই আলাদা আলাদা পার্কিং পাবে। আচ্ছা, জমি কতটুকু আপনাদের? আমাদের জমিটা এখানে 8 কাঠা। 8 কাঠা জমি? জি, 8 কাঠার উপরে B+G+9। আচ্ছা, তার মানে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে? প্রত্যেকটা ফ্লোরে আমাদের 4টা করে ইউনিট। ফ্ল্যাট সাইজগুলোর ভিতরে আমাদের যেটা স্মল সাইজ ডি টাইপ 1250 এবং যেটা লার্জ সাইজ অ্যারাউন্ড 1500 স্কয়ার ফিটের বি টাইপটা। এবং মাঝখানে আমাদের একদম ঠিক মন্দিরের সামনে আরেকটা ইউনিট আছে এ টাইপ
সেটা 1415 স্কয়ার ফিটের, যেটা একদম ফ্রন্টে নাকি? হ্যাঁ একদম ফ্রন্টে, রাস্তার সাথে, মেইন রাস্তার সাথে দুইটা ইউনিট, একটা 1415 স্কয়ার ফিট, একটা অ্যারাউন্ড 1500 স্কয়ার ফিট। আর একটা দক্ষিণ পূর্ব এবং পশ্চিম সাইডে সি ইউনিটটা, সেটা আমাদের 1326 স্কয়ার ফিটের ফ্ল্যাট। ওকে ওকে, তার মানে টোটাল 4টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাটের সাইজই মোটামুটি দেখা যায় যে একটা এক এক রকম। জি জি, ছোট বড় আছে, ছোট বড় আছে। আচ্ছা, এমনি আর কি ফ্যাসিলিটিস থাকছে? ধরেন লিফট, জেনারেটর? লিফট তো থাকবে, জেনারেটর থাকবে, এবং আমাদের জেনারেটর থাকার কারণে ফলে কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। অটো জেনারেটর থাকবে, এবং মিশুবিশুর আমরা লিফট দিয়েছি। ওকে, মিশুবিশি লিফটটা দিয়েছি। আচ্ছা, মিৎসুবিশি লিফটটা দিচ্ছেন। আচ্ছা, তো এখানে আপনাদের মোটামুটি কাজটা শুরু হয়েছে কবে থেকে বিল্ডিং এর? আমরা কাজটা শুরু করছি হলো মার্চ থেকে। অলরেডি এর ভিতরে আমরা পাইলিং কমপ্লিট করে ফেলেছি। বেসমেন্টের এখন বেসমেন্টের ছাদটা ঢালাই দিয়ে দিয়েছি, একটা অংশের কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপরে সামনের অংশের কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, যেহেতু আসলে এখানে জায়গাটা খুব বেশি না, আপনারা মোটামুটি সামনের অংশে পাথর, রড, বালু এগুলো রাখতেছেন। এই পাশটা কমপ্লিট হলে এই পাশে তখন আপনারা আবার ট্রান্সফার করে নিয়ে আসবেন, হয়তো ওই পাশের কাজটা শুরু করবেন। কতদিনে আপনার হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান? আমরা 25 ডিসেম্বরে হ্যান্ডওভার দেব। 25 ডিসেম্বরে। আচ্ছা, আমাদের কাজের রুটিন অনুসারে এখন 25 ডিসেম্বরে, আমরা অক্টোবর নভেম্বরে দলিল দিয়ে দেব, ডিসেম্বরে ইনশাআল্লাহ ক্লায়েন্টরা উঠতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার এখানে সনাতন ধর্মের যারা আছেন তারাই এখানে আপনাদের মেইন ক্লায়েন্ট, মোটামুটি কয়টা আপনারা সেল করেছেন এখন পর্যন্ত? আমাদের সেল মানে 4টা ভাগ যদি করি তাহলে 3 ভাগ সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর 1 ভাগ আছে। ওকে, আর 1 ভাগ আছে, মানে খুব অল্প পরিমাণ কিছু ফ্ল্যাট বাকি আছে যারা কিনতে চায়। হ্যাঁ, আমরা এই কারণে এই বিজয় উল্লাসে ডিসেম্বরে একটা অফার প্রাইস দিয়েছি, যারা কিনতে চাবে এই অফার প্রাইজের ভিতরে তারা আমাদের ফ্ল্যাটটা বুকিং দিতে পারবে। আচ্ছা, আমরা তো জানি যে এখান থেকে পুরান ঢাকা, মানে যেহেতু আসলে পুরান ঢাকার সাথে এটা লাগানো একদম, যেহেতু ওয়ারি নারিন্দার আশেপাশে, একটু বলবেন যে ধরেন শাখারি বাজার, আপনার হচ্ছে গুলিস্তান, এছাড়াও সদরঘাটের আশেপাশে অনেকে তো আসলে অনেকেই বসবাস করে, যারা একটা ভালো লোকেশনে একটা ফ্ল্যাট নিতে চায়, তো তাদের জন্য তো আসলে এটা পারফেক্ট হবে, কারণ অনেকে অফিস করে ওইদিকে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। জি জি জি, তাদের কারণ এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো, খুবই স্মুথলি মুভ করতে পারবে। আচ্ছা, এছাড়া স্কুল কলেজের কথা যদি বলি, আর এখানে সব ধরনের স্কুল, যেমন পাশেই সেন্ট্রাল ওমেন্স কলেজ, মিতালি স্কুল, নারিন্দা গভর্নমেন্ট স্কুল, এবং সেন্ট জোসেফ স্কুলটাও আমাদের ঠিক 5 মিনিট ডিস্টেন্সের ভিতরে স্কুলগুলো আছে। এবং আমরা যদি বলি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো খুবই কাছে, এবং ওখানে কবি নজরুল কলেজ রয়েছে, এবং এই যে এখানে আপনার হলো সাথেই হলো ওমেন্স কলেজ, ওমেন্স ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি। তো চমৎকার লোকেশন। এখন একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই কোম্পানিটার নামটা কি? আমাদের কোম্পানির নাম হলো ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড, সংক্ষেপে ডিটিআই। আমরা যেহেতু ওল্ড ঢাকা কেন্দ্রিক কাজ করতেছি, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা যতগুলো ল্যান্ড ডেভেলপ করতেছি সব আমাদের নিজস্ব ল্যান্ড। আচ্ছা, নিজস্ব ল্যান্ডের উপর আমরা আমাদের ডেভেলপগুলো, মানে আপনাদের কোম্পানির নিজস্ব নামেই ল্যান্ডগুলো আছে, এবং আপনারা এটার উপরেই আপনারা করছেন। অনেকে দেখা জয়েন্ট ভেঞ্চারে করে, অনেকে না। আমাদের যতগুলো প্রজেক্ট হচ্ছে এখন 4-5টা, সবগুলোই আমাদের নিজস্ব ল্যান্ডের উপরে। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা আসলে কিভাবে সেলটা করছেন? আমরা সেলটা করতেছি, আমরা আর্নেস্ট মানিটা নিচ্ছি 40%, আর্নেস্ট মানির পরে 18টা ইনস্টলমেন্ট, ডাউন পেমেন্ট যেটাকে বলে। জি, ডাউন পেমেন্টটা, এবং 18টা ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগ আছে। এটা আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে, আচ্ছা, অসুবিধা হবে না। ওকে, এখন একটু বলবেন যে আপনারা ম্যাটেরিয়াল কি কি দিবেন ফ্ল্যাটের ভেতরে? আচ্ছা, টাইলস থেকে শুরু করে আমরা টাইলস গুলো 24 মিরর দিচ্ছি, এবং ডোর গুলো হলো চিটাং সেগুন দিচ্ছি। আচ্ছা, আর হলো অন্যান্য ফিটিং ফিক্সার গুলো স্ট্যান্ডার্ড মানের দিচ্ছি, স্ট্যান্ডার্ড মানের। এবং এখানে তো রাজুকের প্ল্যান লাগে। জি জি, আমাদের রাজুক প্ল্যান্টে আমরা যেটা অনুমোদন পেয়েছি সেটা বেসমেন্ট G+9 স্টোরেজ 36টা ইউনিটে আমরা রাজুক অ্যাপ্রুভাল পেয়েছি। আচ্ছা, তো অ্যাপ্রুভাল রাজুক ঠিক যেভাবে আপনাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে ঠিক সেভাবেই তো আপনারা অ্যাজ ইট ইজ আমরা আমাদের টাওয়ার সেটব্যাক মেইনটেইন করে আমাদের টাওয়ার ব্যাপারে টাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যদি বলি যে পাথর, আপনার হচ্ছে রড কোথায় কত মিলি দেওয়া লাগবে, এবং হচ্ছে কি পরিমাণ স্পেস পাশে রাখতে হবে, এই জিনিসগুলো সেটা আমরা হলো বিল্ডিং কোড অনুসারে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে যেভাবে আছে, আমরা ঠিক ন্যাশনাল বিল্ডিং কোড মেনেই আমাদের ভবনটা টাওয়ারটা তৈরি করতে। যারা কিনবে
ফ্ল্যাট বুকিং দেবে তারা তো নিশ্চয়ই এই জিনিসগুলো যাচাই বাছাই করবে, নিশ্চয়ই দেখবে, সবকিছু দেখার সুযোগ আছে, দেখার সুযোগ আছে। আচ্ছা, একটা ধারণা দিতে পারেন যে বর্তমানে আসলে ফ্ল্যাটের প্রাইসগুলো কেমন আছে এই এলাকাতে, কত করে স্কোয়ার ফিট চলছে? না, এই এলাকায় প্রাইস এবং লোকেশন এবং আমরা যে ফ্যাসিলিটিগুলো দিয়েছি, তিতাস গ্যাস সহ, ডিপ টিউবওয়েল, ঠাকুরঘর, প্রার্থনার প্লেস সহ যে ফ্যাসিলিটিগুলো দিয়েছি, আর ল্যান্ড লোকেশন অনুসারে এখানে ল্যান্ড ভ্যালু অনেক হাই, 1 কোটি টাকার উপরে, প্রায় 1,30,00,000 টাকা করে আমাদের ল্যান্ড ভ্যালু। সেই হিসাবে আমরা একদম রিজনেবল প্রাইসে প্লটগুলো ছেড়ে দিতে পারতেছি, কারণ ল্যান্ড আমাদের নিজস্ব ল্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আশপাশে অনেকগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছে। আপনারা যেখানে গ্যাসের সংযোগ রাখছেন, এই গ্যাসের সংযোগটা আগে থেকে ছিল? জি জি, আগে আমাদের এখানে পুরাতন ভবন ছিল, 6.5 তলা, 48টা ফ্ল্যাট ছিল, ফলে আমরা প্রত্যেক মাসে 48টা লাইনের বিল দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে যে প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু গ্যাসের সংযোগটা থাকছে, এইটা স্পেশাল সুবিধা এই কারণে এখানে যে এখন তো নতুন ভবনে কিন্তু নতুন করে কোনো গ্যাসের সংযোগ দেওয়া দিচ্ছে না গভর্নমেন্ট, সেই জায়গা থেকে আপনাদের এই প্রজেক্টে একটা ভালো ফ্যাসিলিটি বলতে পারি। আমরা পার মান্থে তো অনেক টাকা বিল আসতেছে, প্রায় 54,000 টাকা আমরা প্রতি মাসে বিলগুলো দিয়ে যাচ্ছি। 48টা চুলা যেহেতু, আর যতদিন এটা রেডি না হবে ততদিন এটা আমরা দিয়ে যাব, যতক্ষণ আমরা হ্যান্ড ওভার দিচ্ছি ততক্ষণ আমরা দ্বিতীয়ের পক্ষ থেকেই বিলগুলো পেমেন্ট করে যাব। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসি আমরা। মোটামুটি আমরা অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম। এখন একটু জানতে চাই, যারা আসবেন মোটামুটি আপনাদের অফিস লোকেশনটা কোথায়? আমাদের অফিস লোকেশন এখান থেকে ঠিক 2 মিনিট সামনে, নারিন্দা শাহ সাহেব লেন 26-এর এ, নারিন্দা শাহ সাহেব লেন 26-এর এ। ওকে, অফিসে গিয়ে বসে কাগজপত্র দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন তারা পারচেজ করতে পারবে। জি জি। আচ্ছা, একটা প্রশ্ন না করলেই না, দেখা যায় অনেকেই একবারে এতগুলো টাকা হয়তো বা দিতে পারবে না, কোন পর্যায়ে গিয়ে দেখা যায় যে হয়তো তার লোন লাগতে পারে, ব্যাংক লোনের সুবিধা, ব্যাংক লোনের ফুল ফ্যাসিলিটি পাবে। ব্যাংক লোনগুলো আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের প্রোফাইলের উপর, তারপরে আমরা রিকমেন্ড করে দেব, তারা ফুললি ব্যাংক লোনটা নিতে পারবে। ওকে শান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনার কাছে। আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা একটা চমৎকার লোকেশনে একটা ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই প্রজেক্টে আমরা আসছিলাম এবং আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে, সব কিছু ঠিকঠাক থাকে, দেখে শুনে যাচাই বাছাই করে দেন আপনারা এখানে বুকিং দিবেন। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।